না রাস্তাটা ছেড়ে দিন। এই যে জায়গাটা দেখছেন এটা হলো মাকামে জাফর জিন। মাকামের ঘটনা হলো এই যে কারবালার 10ই তারিখে, মহরমের 10ই তারিখে জাফর জিনের তাজপোশি হচ্ছিল কোথায়? তার এলাকায়। তো তাজপোশি হওয়ার সময় সবাইকে আমন্ত্রণ করে, নিমন্ত্রণ জানায়। সব জিনেরা সেই তার রাজপ্রাসাদে যায়। যা জানেন তো, জিন বলে জিনিস আছে, কোথা সৃষ্টি করেছে, ওদেরও সর্দার হয়। তো জাফর জিন সর্দার ছিল, সুতরাং সেই দিনে সেই কারবালার 10 তারিখে, আর এদিকে আসুন না, তখন কারবালার 10 তারিখে ওনার তাজপোশি হয়। ঠিক আছে, সবাই আসে। আসার পরে বসে থাকে সিংহাসনে কে? জাফর জিন। জাফর জিন যখন সিংহাসনে বসে থাকে তো নিচে থেকে দুজনার কান্নার আওয়াজ পায়। তো বলে কি আজকে খুশির দিনে কে কাঁদছে? আমার তো আজকে তাজপোশি, আমার তো আজকে খুশির দিন এখানে, তো কেন, কে কাঁদছে কে? তখন দুজনা বলে আমরা কাঁদছি। তাদের দিকে লক্ষ্য করে দেখে তারা কাঁদছে। তো জিজ্ঞেস করে কী জন্যে কাঁদছো? বলছে ঠিক আছে, আমরা কাঁদছি এই জন্যে, আপনি বলেছেন খুশির দিন, খুশির দিন এটা, কিন্তু আমরা যে দৃশ্য দেখে আসছি কারবালার বুকে, সেই দৃশ্য দেখার পরে খুশির আর আমার কাছে সময় নেই। তো বলে কি দেখেছো? বলে যে নবী আর যে আলী, হজরত আলী আলাইহিস সালাম খুব বড় চাহনেওয়ালা ছিল জাফর জিন। তো যে আলীরকে তুমি খুব চাও, যে মানো, যার সঙ্গে মহব্বত করো, আজকে তার সন্তানের উপরে কারবালার মোড় প্রান্তে হচ্ছে, ঠিক আছে, অত্যাচার হচ্ছে। তখন সেই তাজপোশিকে ছেড়ে দিয়ে কারবালার ময়দানে রওনা নেয়। এখান থেকে কিছু দূরে, 40 কিলোমিটার দূরে মুসাইয়াব বলে একটা জায়গা আছে, সেখানে ও এসে দাঁড়ায়। দাঁড়ানোর পরে দেখে কি আমি হুসাইনকে কি সাহায্য করব, আমার থেকে নিয়ে কারবালা পর্যন্ত, এই জায়গা থেকে নিয়ে কারবালা পর্যন্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, নবীরগণ দাঁড়িয়ে আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, সমস্ত নবীরা এসেছে দেখা করতে হুসাইনকে সাহায্য করার জন্য। আমাকে কি সাহায্য করার জন্য ডাকবে? এই কথা ভাবছিল। হঠাৎ করে শুনতে পেলো কি ইমাম হুসাইন ওকে ডাকছে। ইমাম হুসাইন ওকে ডাকে, আর সঙ্গে সঙ্গে পলক, চোখের পাতা মানে পড়ার আগে সে এখানে চলে আসে, এই মাকামে, এই জায়গাটায়। আসার পরে ইমাম হুসাইন সাল্লাল্লাহু জিজ্ঞাসা করে, মওলা আপনি যদি বলুন তাহলে আমি আপনার হয়ে, আপনার সঙ্গে ওদের বিরুদ্ধে লড়াই করব। তো ইমাম হুসাইন সাল্লাল্লাহু বলে, আমি লড়াই করতে আসিনি, আমি এসেছি এদেরকে বাঁচানোর জন্য, এদের হেদায়েত করার জন্য, আমার নানার দিনকে এদেরকে পৌঁছে দেওয়ার জন্য। ঠিক আছে, যদি লড়াই করার দরকার হতো তো আমার আব্বাস, আমার যতগুলো সাহাবী আছে, যতগুলো পরিবারের লোক, তারা যথেষ্ট। আর দ্বিতীয় কথা, তুমি এমন মখলুক যে কোনো ব্যক্তি তোমাকে দেখতে পাবে না, তো এই লড়াই করে আমি তাদের উপর অত্যাচার করতে চাই না। তখন জাফর জিন মাওলা হুসাইন আলাইহিস সালামকে বিদায় নিয়ে এখান থেকে চলে যান। ঠিক আছে, এই হলো কথা। চলুন মাকামে জাফর জিন।